ভিডিওর শুরুতে অবশ্যই সবাই সালাম নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। ভিডিও এডিটিং করে রেখেছি অনেক আগে, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্যই যত কাপঝাপ। যাই হোক, সবাই কেমন আছেন? সবার নববর্ষ কেমন কাটলো? অবশ্য নববর্ষ সবার অনেক আগেই চলে গিয়েছে, আর সেই নববর্ষের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। হুমায়রার জীবনের প্রথম ঈদ ছিল রমজানের ঈদ, যেটার ভিডিও একটু ছোট ছোট আকারে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো হুমায়রার জীবনের প্রথম ঈদ যেমন ছিল এই রমজানের ঈদ, এবং হুমায়রার জীবনের তেমনই প্রথম একটা নববর্ষ, বৈশাখী ওর জন্য ওর বাবার সাথে এটাই প্রথম ছিল। আর যেহেতু আমাদের এলাকা পুরান ঢাকাতে দুবকলা মাঠ, যেখানে অনেক বছর যাবত কোনো মেলা বসে না। আগে তো অনেক মেলা বসতো, এখানে আমরা অনেক এনজয় করতাম, দেখতাম। আমাদের ছোট থেকে বড় হওয়ার জন্মস্থানই এই দুবকলা মাঠ। এইখানেই দেখেছি এই দুবকলা মাঠে কত মেলা বসেছে, কত এনজয় করেছি, আনন্দ করেছি বাবা মার সাথে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দুবকলা মাঠে কোনো মেলা বসে না। এবার আবার ঈদ হতে শুরু করে এই পর্যন্তই মেলা ছিল। তো পয়লা বৈশাখের দিন সারাদিন কি করেছি সেটা নাই দেখালাম। টুকটাক করে দিন পার করেছি, ঘরের ভিতরেই ছিলাম, যেহেতু ছিল প্রচণ্ড গরম। সন্ধ্যার পর হঠাৎ করেই হুমায়রার বাবা বলল আমার মেয়েটাকে নিয়ে আমি একটু বাইরে যাই, চলো। আমি বললাম আমি যাব না, আপনারা দুজন যান। কিন্তু বাবা তো নাছোড়বান্দা, হুমায়রার বাবা, যেটাকে সে কিনা আমাকে ছাড়া যাবেই না। তো আমরা বেরিয়ে পড়লাম তিনজন। আর তিনজন বের হওয়ার কারণে একটাই রিজন ছিল, যে বাইরে ছিল অনেক ভিড় এবং অনেক গরম। এজন্য তিনজনই বের হয়েছি, আমার বোন বা ওরা কেউই আসেন নাই। আর পয়লা বৈশাখের দিন কিন্তু হুমায়রা নুনুমাও আসেননি আমাদের বাড়িতে। তো যাই হোক, পয়লা বৈশাখের দিনটা এভাবেই কাটালাম। সারাদিন ঘরে কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যার পর বের হয়েছি এবং দুবকলা মাঠের মেলা এনজয় করছি। বিশ্বাস করবেন না, মেলাতে গিয়েছি কিন্তু মেলার কোনো দোকানে একটু ফুকিও দেই, কারণ মেলাতে এসেছি একটু রাইডারে উঠবো, একটু খাওয়া দাওয়া করব, তারপরে ভাবছি যে বাসায় চলে যাব, কারণ প্রচণ্ড গরম। তো আপনাদের ভাইয়া বলল মেলাতে যেহেতু, আর এত ভিড় মেলাতে ছিল, মানে এক গেট দিয়ে লোক ঢুকাচ্ছে, আরেক গেট দিয়ে বের করছে, আর ভিতরের লোক বের না হওয়া পর্যন্ত কিন্তু বাহিরের লোকগুলো ঢুকাচ্ছে না, ওই গেট লাগিয়ে রাখছে। মানে প্রচণ্ড ভিড় ছিল ওই দিন মেলাতে। মনে হলো পুরা ঢাকা শহরের মানুষ সব মনে হয় দুবকলা মেলাতে চলে এসেছে। তো যাই হোক, অনেক ভিড় ছিল, কিন্তু মেলাতে কিন্তু অনেক দোকান বসেছিল, খাবারের দোকানগুলোই বেশি ছিল, আর সের মধ্যে কিন্তু পিঠার দোকানও ছিল। যাই হোক, আমি দোকানগুলোতে মানে যাইনি, তবে দূর থেকে দেখেছি, ভালোই লেগেছিল। তো এখানে এসেছি, আর এই আলুটা খাবো না সেটা তো হয় না, এই আলু ফ্রাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আরও 2 দিন মেলাতে এসেছিলাম, সেখানে কিন্তু এই আলু ফ্রাইটা খেয়েছিলাম, 2 দিনই খেয়েছিলাম। আজও আপনাদের ভাইয়া কিনে দিল, কারণ আমি যেটা পছন্দ করি সেটা আমাকে সে খাওয়াতেও পছন্দ করে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খাবারের দোকানগুলোতে ছিল উঠছে পড়া ভিড়। দেখুন এই যে সাইডে দেখুন, এইটা কিন্তু পুরোটাই খাবারের দোকান ছিল, এখানে উঠছে পড়া ভিড় ছিল মানুষের। কারা কারা আমাদের এই ধূপকলার আশেপাশে থাকেন এবং এই মেলাতে এসেছেন, এনজয় করেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা খাবারের কিছু এখান থেকে নেইনি, কারণ এখন দেখলাম গেটের সামনে যত যাচ্ছি ততই একটু ফ্রি ফ্রি লাগছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা মেলাতে বেশিক্ষণ ঘুরি নেই, কোনো রাইডারে, কারণ হুমায়রা প্রত্যেকটা রাইডারে উঠতে ভয় পায়। আমি হুমায়রা বাবা যদিও সাম্পানে উঠতাম, কিন্তু হুমায়রার জন্য ওঠা হয়নি, যেহেতু আমরা তিনজনই ছিলাম, হুমায়রাকে কারো কাছে রাখার কোনো সুযোগ ছিল না। আর এই যে দেখেন খাবারের দোকানগুলো কি ভিড়, সেটা আপনাদেরকে একটু দেখি। আর এই তো আমরা বেরিয়ে পড়লাম, এখন বাবা মেয়ে হাঁটছে আর আমি ভিডিও। তবে এবার হুমায়রার পহেলা বৈশাখ বলেন, রোজার ঈদ বলেন, অনেক ভালো কেটেছে। তবে কোরবানির ঈদ কি বাবা মেয়ে একসাথে করতে পারবে কিনা সেটা এখনো বলতে পারছি না, ইনশাল্লাহ সামনে দেখা যাবে। সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, সবাই কিন্তু আমাদের ভিডিও দেখবে, ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। এই তো বের হয়ে এখন পপকর্ন খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করব। এখানেই আমাদের পপকর্ন খেতে খেতে নববর্ষের দিনটা শেষ হয়ে গেল। এখান থেকে আমরা আরেক জায়গায় যাব, তবে সেই ভিডিওটা আর করিনি। এখান থেকেই এই নববর্ষের ভিডিওটা শেষ করলাম। সবার নববর্ষ কেমন কাটলো পহেলা বৈশাখের দিন জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।